প্রিয় বন্ধুরা, আলমগীর ভাইয়ের লফট থেকে নেক্সট পার্টে একটা সুন্দর সেলের ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের সঙ্গে। মেটিয়াপুর সন্তোষপুর লোকেশান। আপনারা প্রথমে একটা সেট দেখছেন, বাঁ হাতে ফিমেল আছে অ্যান্ড ডান হাতে হচ্ছে মেল আছে। যারা লাস্ট শখের পার্টটা দেখেছেন দেখবেন সেখানে একটা ফুলসিরা কালদম পেয়ার ছিল। তো সেই পেয়ারের হচ্ছে এই ডান দিকে নর বেবিটা, আর বাঁ দিকেটা হচ্ছে একদম ফার্স্ট একটা আমরা ফুলসিরা পেয়ার দেখিয়েছি, মাদি হচ্ছে কালসিরা ছাপকার মধ্যে, সে তাদের হচ্ছে বেবি হচ্ছে এই মাদিটা। তো ভাই দুটো পেয়ারের নর অ্যান্ড মাদি সেটাকে সেট করেছেন, খুব সুন্দর একটা পেয়ার বেঁধেছেন। যদি কোনো ভাই ইন্টারেস্টেড থাকেন, এই পেয়ারটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে নাম্বার থাকবে আলমগীর ভাইয়ের। আর আপনারা ভালো করে নোটিস করুন এই নরটা, দেখুন মোম চোঁচের মধ্যে নর রয়েছে অ্যান্ড ব্লু পট্টির মধ্যে, অ্যান্ড এদিকে হচ্ছে ফিমেলটা, এটাও দেখুন ব্লু পট্টি অ্যান্ড ব্লু চোঁচের মধ্যে এসছে। আসুন একটু ডিটেলে আপনাদের শখ করিয়ে দিই। আচ্ছা আলমগীর ভাই, এই যে ফিমেলটা এটা কি এখানে উড়িয়ে ধাড়ি করা হয়েছে নাকি না? সব কটা পায়রাই। আচ্ছা, মানে মোটামুটি সব পায়রাই বাচ্চা হলে ওড়ানো হয়, তাই তো? আচ্ছা, নেক্সট এই কোনদিন টুর্নামেন্টে নামার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, ওই জন্যই পায়রা সব চেঞ্জ হচ্ছে, তাই তো? একটু সিলেকশন হচ্ছে। তো এই ফিমেলটা ভাই ছেড়ে দিচ্ছেন, কারণ আমরা লাস্ট পার্টে বলেছি যে ভাইয়ের লফটের কাজ আছে, ফেদার পাঞ্জা টেলগুলো দেখি। তো আপনারা যোগাযোগ করবেন। এই হলো পাঞ্জা, এই হচ্ছে মেল। এই মেলটা ওড়ানো হয়েছে। হ্যাঁ, এদের মোটামুটি মানে নর্মাল ফ্লাইট কিরম পাওয়া গেছে? ম্যাক্সিমাম 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা এই শীতকালে পাওয়া গেছে, তাই তো? আচ্ছা, ফেদার দেখি। এই হলো ফেদা, বাহ খুব সুন্দর সাজানো ফেদা। সব এখন রানিং উড়ছে। আচ্ছা, এগুলো রানিং উঠছে এখন, তাই তো? বাহ। এই হলো পাঞ্জা। এই হচ্ছে পেয়ারটা। ভাই নিজের মনের মতো করে একটা পেয়ার বেঁধে দিলেন, কীরকম ভাইব্রেশন দেখুন আপনারা পেয়ারটার মধ্যে। এগুলো এখন রানিং ফ্লাইট হচ্ছে, যদি কোনো ভাই আসেন ভাই উড়িয়েও দেখাতে পারবে আপনাদের, আপনারা যোগাযোগ করবেন। আসুন নেক্সট আরও কিছু সেলের পায়রা আপনাদের আমি শখ করাই। নেক্সট একটা সেট দেখুন, ভাইয়ের সব ঘরেরই বাচ্চা, এত সুন্দর লাগছে না, মানে কী বলবো আপনাদের, যে দুটো পেয়ার ভাই শখ করাচ্ছেন সেলের। আশা করছি বলার মতো কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। সানলাইট নেই, কালকেও পুরো মেঘলা আর আজকেও সেম। এখন কিন্তু দুপুর 2:30 বাজে, বাট একদম সানলাইট পাচ্ছি না। যাক, তার মধ্যে দিয়েই শখটা করিয়ে যাচ্ছি। ডানাতে নন না, আর বাঁহাতে হচ্ছে মাদি। আচ্ছা, এটা কি ঘরেরই বাচ্চা? হ্যাঁ, ঘরে। এটা কোন পেয়ারের বাচ্চা? এটা ওই ফুলসিরা লেজ কালার, আর এটা ওই প্রথম যে পেয়ারটা দেখালাম। মানে ওই দুটো ফুলসিরা পেয়ারেরই আগে একটা মানে এক সেট পেয়ার করলাম, আর এই একটা সেট পেয়ার, তাই তো? মানে একটা ঘরের নর, একটা ঘরের মাদি। ওই দুটোই জেনারেশন আমি ওড়াই। বাহ। এগুলো এখন রানিং কিরকম যাচ্ছে দম? ওই সেম 6-7 ঘন্টা। 6-7 ঘন্টার ঘরের মধ্যেই আছে। বাহ, খুব সুন্দর। আসলে আমরা প্রথমে নটটা আপনার শখ করাই। এই হলো নটটা, একদম প্লাঙ্কার মধ্যে, ব্লু পট্টি, ব্লু চোঁচ নিয়ে, হালকা মাথায় টুটি ফুল আছে। ফেদারটা দেখি, বাহ, এটা ফেদার দেখি, খুব সুন্দর ফেদার। ভাই কালার করেও ফ্লাইট দিচ্ছিলেন। এগুলো পাঞ্জা, টেলটা দেখি, বাহ কত সুন্দর ফিমেল দেখুন। মেল তাও পাওয়া যায়, কিন্তু ভালো ফিমেল পাওয়াটা খুব চাপের হয়ে যায়। এটাও হালকা টুটি ফুল নিয়ে খুব সুন্দর একটা ফিমেল, বড় ব্লু পট্টির সাথে। আসুন ফেদার পাঞ্জাগুলো দেখাই। এগুলো ফেদা, টেলটা দেখি, পাঞ্জা দেখি, বাহ। এই হলো সেকেন্ড পেয়ারটা। ভাই প্রাইস এখন ডিসাইড করতে পারছেন না, কিন্তু এইটুকু বলেছেন যে এমন প্রাইস রাখবো আলিম ভাই যে সবাই নিতে পারবে। আপনারা কল করবেন যারা নিতে ইচ্ছুক আছেন। দুখানা খুব সুন্দর ফুলসিরা পেয়ার রাখা হলো। এর ধাড়ি পেয়ারও ভাইয়ের বাড়িতেই রয়েছে। আসুন নেক্সট আরও কিছু শখ করায় আপনাদের। ওই বাঁহাতটা নর এসছে না প্লাঙ্কার মধ্যে? আচ্ছা, আর ডানাতে এসছে জিরিয়া মাদি। আচ্ছা, জিরিয়াটা কোন পেয়ারের বাচ্চা? ওই ফুলসিরা পেয়ার। ফুলসিরা ঘর থেকে জিরিয়া আসে মাঝে মাঝে, তাই তো? এটা কি ওই ফার্স্ট যে ওই কালসিরা ফিমেল ওই পেয়ারটার বাচ্চা? ওই নর, মাদা অন্য ছিল। আচ্ছা, মাদি তখন অন্য ছিল, বাট নরের ব্লাডটা এর মধ্যে আছে। আর বাঁহাতে হচ্ছে নর, একদম প্লাঙ্কার মধ্যে। এই নরটা কোন পেয়ারের বাচ্চা? ওই ফুলসিরা নরেরই। ফুলসিরা নরেরই বাচ্চা, বাহ। আসুন সিঙ্গেল করে আপনাদের শখ করা। যে সমস্ত পায়রাগুলো সেলে রাখা হচ্ছে সব পায়রা আপনাদের উড়িয়ে শখ করানো হবে, যেহেতু ভাইয়ের সেটিং পায়রা। আসুন ফেদার টেলগুলো দেখি। হচ্ছে ফেদা,
টেলটা দেখি, বাহ পাঞ্জা দেখি। আর ভাইয়ের কথা মতো হচ্ছে এই পায়রাগুলো সব 6 থেকে 7 ঘন্টার ঘরে দম করছে আর কি। আসুন নেক্সট মেলটা দেখাই। এই হচ্ছে ফিমেলটা, ফেদার পাঞ্জাগুলো দেখি, ফেদার, টেলটা দেখি, পাঞ্জা দেখি। আসুন ছেড়ে সব। এই হলো সেটটা, 3 নম্বর সেট। নটটা পুরো পিলাঙ্কার মধ্যে আর মাদিটা হচ্ছে জিরিয়ার মধ্যে। নেক্সট একটা সেট দেখুন, ডানাতে নর না আর বাঁহাতে মাদি। এদের বাচ্চা কিরম রেজাল্ট পাচ্ছে? 6-7 ঘন্টা নর্মালি উড়ে নেয়। আচ্ছা, এটা ঘরে ধাড়ি পেয়ার তাই তো? হ্যাঁ এটা বড় পেয়ার। আচ্ছা বাহ, নটটার চোখটা দেখুন খুব সুন্দর একটা রিংয়ের মধ্যে, আর মাদিটা হচ্ছে লাইট চোখের মধ্যে। এদের বাচ্চা কিরম চোখ নিয়ে আসে? এদের বাচ্চা দেখিয়ে দেবো, একটা বাচ্চা আছে এদের। আচ্ছা আচ্ছা, এটা ফিমেল। একদম দেখুন মাদিটা হচ্ছে লাইট চোখের মধ্যে। ফেদার টেলগুলো দেখি, এই হলো ফেদার। নিজে ওড়া আছে গরমেতে তোমার 11 ঘন্টা 45 মিনিট। মানে 11 ঘন্টা 45 মিনিট গরমে টুর্নামেন্টে উড়েছে তাই তো? বাহ। আর এমনি জিরিয়া পায়রাগুলো উড়ান খুব সুন্দর হয়, গিরিবাজে বলুন বা ম্যাড্রাসে বলুন। এটা ফিমেল তাই তো? এবার এটা আপনাদের নরের শখ করাচ্ছি। নরের চোখটা আপনারা ভালো করে দেখবেন, যদিও সানলাইটের বড় অভাব, বাট আপনার চোখটা দেখুন। এই হলো নরের চোখ, ফেদার দেখে, টেলটা দেখি, এই হলো টেল, পাঞ্জা দেখি, বাহ খুব সুন্দর ডিপ পাঞ্জা। প্রতিটা পায়রা স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর। অ্যান্ড যতগুলো পায়রা এখনও পর্যন্ত শখ করলাম, সব পায়রার মধ্যেই কিন্তু একটা বডিতে ভাইব্রেশান নোটিস করা যাচ্ছে। এই সামনে হচ্ছে ফিমেল, পিছনে হচ্ছে মেল। আর এই ফিমেলটার গরমে 11 ঘন্টা 45 মিনিট রেজাল্ট করা আছে। এ ভাইকে বলছি তুমি একটু কিছু বলো, ভাই খুব কম কথা বলে আলমগীর ভাই। আর কি করা যাবে, অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো এটা মালবাই সেট দেখুন, অনেক ভাই ভালো মালবাই খোঁজেন। ডানাতে নর হ্যাঁ ডানাতে। আর বাঁহাতে আবলুক মাদি। খুব অবাক লাগছে কি যে এই আবলুক মালবাই পায়রা পাওয়া যায় না, খুব রেয়ার। আসুন নরটা আপনাদের প্রথমে শখ করায়। এটা হচ্ছে নর, কালাঙ্কা চোখের মধ্যে সাদা ঠোঁট নিয়ে। ফেদার দেখি, মালবাই পায়রা সবসময় ফেদার দেখতে ভালো লাগে, এদের ফেদারটাই এত বড় হয়। টেল দেখি। এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সেলের ভিডিও হচ্ছে, ইন্টারেস্টেড পার্সনরা কন্ট্যাক্ট করে নেবেন যারা শখ করছেন এই ভিডিওটা। হলো পাঞ্জা, এ হলো একটা মালবাই ফিমেল আবলুক, পাওয়াই যায় না। এই হলো ফেদার। 10টাই সাদা আছে। ও 10 সাদা ছিল তাই তো? এটা কি ডাইরেক্ট পাঞ্জাব থেকে না এখানে কোনো দাওয়াত থেকে নেওয়া? এখান থেকে। আচ্ছা, এখানে কোনো দাওয়াত থেকেই নেওয়া। পায়ে দেখুন ফেদারও রয়েছে। মালবাই সেট সবথেকে ভালো লাগছে এটাই যে আমি নিজে আবলুক খুব পছন্দ করি, আর এই মালবাই আবলুক পাওয়াই যায় না। তো অনেক ভাইরা আছেন যারা কিনা আবলুক পায়রা মালবাইয়ের মধ্যে খোঁজেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভাইয়ের মাঝখানে মালবাইয়ের শখ হয়েছিল বলে 1-2 সেট মালবাই করেছিলেন। তো মালবাই পায়রা আর কন্টিনিউ করতে চাইছেন না। 3 পিস মালবাই আছে একটা সেট, এর আগেই দেখালাম। আর এই একটা হচ্ছে ফিমেল লাল সিরার মধ্যে। আসুন ছেড়ে আপনাদের শখ করা। আপনারা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন, বাহ। বডিতে ভাইব্রেশনও রয়েছে, স্ট্যান্ডিংটা কত সুন্দর দেখুন। নেক্সট এটা কত বিউটিফুল সেট দেখুন, সাদা চোখের মধ্যে, কি বিগ সাইজ, মানে একটু লম্বা পায়রাগুলো। এই পেয়ারটা কি ডাইরেক্ট ওখান থেকে আনা নাকি না এখান থেকে নেওয়া? এখান থেকেই কালেক্ট করা। এটা এখান থেকে কালেকশন করা। কত সুন্দর ফ্রেশ হোয়াইট পেয়ার। ডানাতে নন না? এটা না, এটা ফিমেল। ফেদার দেখো,
এবার দুটো ফিমেল দেখুন, ঘরেরই বাচ্চা, এগুলো 6 পর হয়ে গেছে, এগুলো রানিং ফ্লাইট চলছে। আসুন সিঙ্গেল করে আপনাদের শখ করায়, এগুলো সব হচ্ছে ফিমেল। একটা ফিমেল, ফেদার দিকে এগুলো ফেদার, টেল, এগুলো এখন রানিং ফ্লাইট হচ্ছে, তাই তো? হচ্ছে পাঞ্জা। আচ্ছা বন্ধুরা, আমি ক্যামেরা ঘোরাতে পারছি না, কারণ এই ছাদে অনেক ভাই আছে আমার, নিজের একদম আর কি বলবো, মানে একসাথে পায়রাবাজি করি সেরকম ভাইরাও রয়েছে, আরও কিছু ভাইরা রয়েছে। আর এই আলমগীর ভাইয়ের তো পায়রার শখ হচ্ছে, খুব ভালো লাগলো যে মানে 5-6টা ভাই একসঙ্গে চলে এসছে পায়রা শখ করার জন্য। তো এইটাই দরকার, সমস্ত লফটেই বলি এই ভাইচারাটাই দরকার। তো আজকে বেশ অনেক গল্প হলো, মানে কাজ করতে করতে অনেক লম্বা গল্প হলো। তো পায়রা অল্প, বাট সময়টা অনেকটা গড়িয়ে গেছে। এখন তো দেখছেন যে পলন্ত একদম বিকেল। এখানে দুটো ফিমেল দেখুন, এটা হচ্ছে ফুলসিরা পেয়ারের বাচ্চা। ভাইয়ের নিজের ঘরেরই সব জেনারেশন। যতগুলো পায়রা দেখালেন, একটাই ভালো লাগলো কি, যে একটাও পায়রা কালেকশন সেল না। আর ভাইও ইউটিউবেই প্রথমবার মানে আমাকে ভাইয়ের মতো করে রেখেছে। আমি এসছি, নিজে যা মনে হলো কাজ করলাম। কিন্তু এটুকু বলতে পারি যে ভাই প্রতিটা পায়রা রানিং ফ্লাইট দেন, এটাই খুব ভালো লাগলো। আর সবকটা পায়রা নিজের ঘরের জেনারেশন দেখালো। তো বাঁহাতে একটা ফিমেল রয়েছে একদম পিলাঙ্কা আইজের মধ্যে। আর এই ভিডিও যতগুলো পায়রা আপনারা দেখেছেন সব পায়রাই ফার্স্ট সেলে রয়েছে। আপনাদের যেটা ইচ্ছুক আপনারা মনে হয় মানে একবার ফোন করবেন, যে পায়রাটা আপনাদের পছন্দ সেই পায়রাটা আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও এটা দিয়ে আমরা এন্ড করছি। একদম লাস্টে আমরা কিছু পায়রা ফ্লাইট দিয়ে আপনাদের উড়ানের শখ করাবো, কারণ ভাইয়ের যেহেতু রানিং ফ্লাইট চলছে। অ্যান্ড আজকে একটু লেট হয়ে গেল, কারণ আমার আসা লেট অ্যান্ড ভিডিও করতে করতে লেট হয়ে গেল। তবুও ভাইয়ের লফট থেকে আমরা কিছু পায়রা উড়ান আপনাদের শখ করিয়ে দিচ্ছি। বাহ, এই দেখুন, এইটা হচ্ছে আপনাদের একটা আমি টিপস দিয়ে দিচ্ছি। যদি কোনো ভাই রেগুলার পায়রা ফ্লাইট দেন, তাহলে পায়রা ঘর থেকে বেরিয়ে এক জুটেই উড়বে। এরা কিন্তু একটা সেকেন্ড টাইম নেয়নি। 8টা পায়রা ছাড়া হয়েছে, আরও 4টে পায়রা আছে। এরা হাত থেকে বেরিয়েছে, রেগুলার খাঁচা থেকে বেরায়, বাট একভাবে এক রিদেমে এক স্ট্রেট এক জুটে বেরিয়ে গেছে। দেখুন, যে লফটে গিয়ে আপনি দেখবেন যে পায়রা খোপ থেকে একসাথে একজুটে বেরাবে না, আপনারা তখনই ধরে ফেলবেন যে পায়রা নিয়মিত ফ্লাইট হয় অ্যান্ড এরা সেটিং পায়রা আছে। বাহ, আর প্রচুর ঘুড়িও উঠছে। এখানে অনেক ভাই ঘুড়িরও শখ করেন। যাক বন্ধুরা, আমরা আলমগীর ভাইয়ের লফট থেকে এবারে বিদায় নেব, একটু গল্প গুজব সেরে। খুব ভালো লাগলো এখানে আজকে আসতে পেরে। আর মেটিয়াপুরের দিক দিয়ে প্রচুর ভাই ভালোবাসা দেন, তাই এই মানে সকলকে তাই একটা ধন্যবাদ জানাই। কারণ এই দিক দিয়ে প্রচুর কল আসে। আমি রেগুলার তো আসতে পারি না, দূরের পথ, বা যতগুলো সম্ভব লফটে আমি একটা একটা করে আস্তে আস্তে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, এটাই দোয়া করে, এটাই আশা রেখে আমরা শেষ করছি এই ভিডিওটা। এদিকে আরেকটা ভাইয়ের 4টে পায়রা ফ্লাইট চলছে, এই যে দেখুন যাচ্ছে। এই ভাইও কিন্তু আমার সাথে ছায়া দাঁড়িয়ে আছে। এই এখন দেখুন 8 আর 4 12খানা পায়রা একসাথে হয়ে গেল।